আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2 জানুয়ারি 24 ওবায়দুল কাদের কি করতে গেলেন আর বিএনপি চমৎকারভাবে কি অবস্থা করেছে দেখুন। আবারও বিএনপির দূরদর্শী রাজনীতি। বিএনপি এবার আগেভাগে বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ কী করতে যাচ্ছে, ওবায়দুল কাদের সাহেব কি করতে যাচ্ছেন এবং কি ইঙ্গিত দিচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন। তো বিএনপি এই বিষয়টা উপলব্ধি করে জাতিসংঘের কাছে চিঠি দেওয়া থেকে শুরু করে রাজনৈতিক ময়দানে পলিটিক্যাল গ্রাউন্ডে ওবায়দুল কাদের সাহেবের যে বয়ান, যে হাইপ তিনি তৈরি করতে চাচ্ছেন, যে বিষয়টা সেল করতে চাচ্ছেন, সেটা উল্টে দিয়ে বরং বলে না যে হাতে হাতে হারিকেন ধরিয়ে দেওয়া, বিএনপি কার্যত ওবায়দুল কাদের সাহেবের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। দেশে বিদেশে ভালোভাবেই আগে ভাগে বিএনপি মেসেজটা পৌঁছে দিয়েছে। দর্শক, আপনাদের একটু পিছন থেকে বিষয়টা নিয়ে আসি। 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশের আগে মাননীয় মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দফায় দফায় বলেছিলেন যে বিএনপি এই করতে চায়, সেই করতে চায়, আরেকটা শাপলা চত্বর হবে, নানান কথাবার্তা কিন্তু বলেছিলেন। এবং মোটা লাঠি নিয়ে আনতেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছিলেন সজাগ থাকবে, বিএনপিকে এই করা হবে, সেই করা হবে। এর মানে বিএনপিকে যে 28 অক্টোবর পেটানো হবে এবং সেটা বিএনপির দোষে পেটানো হবে, এরকম ইঙ্গিত কিন্তু নানানভাবে 28 অক্টোবর আগে দফায় দফায় দিয়েছিলেন। তো এখন আবার ওবায়দুল কাদের নতুন অভিযোগ যে বিএনপি গুপ্ত হত্যা করতে পারে, লাশ ফেলতে পারে, নানান কিছু কথাবার্তা কিন্তু তারা বলছে। অথচ বিএনপি এই মুহূর্তে রাজপথে লিফলেট বিতরণ ছাড়া অন্য কোনো কাজই করছে না। এখন এটাকেও বিএনপি ধরে নিয়েছে যে আবারও কোনো নাশকতা ঘটানোর ইঙ্গিত দিচ্ছেন ওবায়দুল কাদের, যে আবারও বাজারে কিছু বয়ান ছেড়ে দিচ্ছেন, পরবর্তীতে নাশকতা করে স্যাবোটাজ করে বিএনপির উপর দায় চাপানো হবে, বিএনপিকে যাতে দোষী সাব্যস্ত করা যায় সেরকম একটা কাজ করা হবে। এটা তারা রিয়েলাইজ করেছে, এটা তারা উপলব্ধি করতে পেরেছে। উপলব্ধি করে ওবায়দুল কাদেরের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে এবং যে বললাম যে বিশ্ব সম্প্রদায়কে জানিয়ে রাখছেন, জাতিসংঘের চিঠিতেও নানান বিষয়গুলো উঠে এসেছে যে আওয়ামী লীগ কী পরিকল্পনা করছে, কিভাবে বিএনপির উপর দায় চাপানোর রাজনীতি করছে, নিজেরা ঘটনা ঘটিয়ে বিএনপিকে দোষী সাব্যস্ত করে রাজনৈতিক ফায়দা নেয়ার বা বিএনপিকে দমন করার একটা ইস্যু হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে। এটা আগেভাগে এবার সচেতন থাকা বিএনপির জন্য স্মার্ট দূরদর্শী রাজনীতি। দুইটা বিষয়, যেহেতু ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি গুপ্ত হত্যা রাজনীতি বা সেই রাসফেলা রাজনীতি করতে পারে, এই জন্য হরতাল অবরোধ থেকেই একেবারে পিছু হটেছেন, হরতাল অবরোধের মধ্যে নাই। অর্থাৎ হরতাল অবরোধ হলেই না নাশকতা হয়, না হলে তার এরকম মাঠে না থাকা নাশকতার সরকারের পক্ষ থেকে স্যাবোটাজ তো করা যায় না, সুযোগই দেয়নি। আবার বিবৃতি দিয়েও পাল্টা ওবায়দুল কাদের সাহেবকে হাতে হারিকেন ধরিয়ে দিল বিএনপি। বিষয়টা একটু আপনাদেরকে শোনাই। ওবায়দুল কাদের বক্তব্যের প্রতিবাদ বিএনপির, কড়া প্রতিবাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যে গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি এই মুহূর্তে একটা বিবৃতি তিনি এই বিষয়ে পাঠিয়েছেন একদিন আগে, আমরা একদিন পরে বিশ্লেষণ করছি। এর আগে শনিবার গত 30 ডিসেম্বর বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন, আমরা খবর পাচ্ছি নির্বাচন ঘিরে সব আন্দোলন ব্যর্থ হয়ে বিএনপি এখন গুপ্ত হত্যার দিকে যাবে। কোথায় খবর পাচ্ছেন? যদি খবর পেয়ে থাকেন তাহলে কি করা উচিত ছিল? খবর পেয়ে থাকলে পুলিশ সতর্ক হবে, অথবা বিএনপির কারা এই পরিকল্পনা করছে তাদেরকে গ্রেপ্তার করবে আগেভাগে, যাতে এই ঘটনা না ঘটে, এবং আরও যেসব প্রোটেকটিভ মেজার নেওয়া দরকার সেটা নেবেন যদি এরকম গুপ্ত হত্যার কোনো গোয়েন্দা খবর বা তথ্য থেকে থাকে। কিন্তু সেরকম কোনো পদক্ষেপ বা এরকম কথা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বলা হয়নি, বা বড় কোনো নাশকতার আশঙ্কা নাই, এরকম কথাই আমরা শুনেছি। কিন্তু ওবায়দুল কাদের এটা কেনই বা বলছেন? পদক্ষেপ না নিয়ে এটা রাজনৈতিকভাবে বাজারে কেন বিক্রি করছেন? এর অর্থ হচ্ছে 28 অক্টোবরের মতো আগেভাগে এমন একটা পরিবেশ তৈরি করে রাখা যে প্রয়োজন হলেই যেন বিএনপির উপর একটা নাশকতা আওয়ামী লীগ নিজেরা ঘটিয়ে বিএনপিকে আবারও দমন করা যায়, আবারও 28 অক্টোবরের পর যে ক্র্যাকডাউন চালানো হয়েছিল সেরকম আরেক দফা ক্র্যাকডাউন চালানো যায়, সেই পরিকল্পনার অংশ হিসেবে ওবায়দুল কাদের সাহেব আইনি পদক্ষেপ না নিয়ে অথবা সচেতন না হয়ে স্পেসিফিক কিছু না বলে বিএনপির বিরুদ্ধে বয়ান ক্রিয়েট করে রাখছেন যাতে সময় মতো দোষী সাব্যস্ত করা যায়, জাস্ট লাইক 28 অক্টোবরের আগে যেটা করেছিলেন সেরকম।
ওবায়দুল কাদেরের বক্তব্যে ক্ষমতাসীনদের গভীর ষড়যন্ত্র নীল নকশার অংশ বলে দাবি করেন রিজভী। নিজের অপকর্ম করে অন্যের ঘাড়ে দায় চাপানোর যে রাজনীতি করে তারা সেটা আবারও পুনরাবৃত্তি করার চক্রান্ত করছে। এর মানে বিএনপি এটা ডিসক্লোজ করে দিয়েছে কার্যত। ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় উৎকণ্ঠা উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, বিএনপি নিয়ে ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন তা ন্যাক্কারজনক, নিন্দনীয় এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। রিজভী আরও বলেন, বাংলাদেশে কারা সন্ত্রাসী কায়দায় সব দল বন্ধ করে, সব সংবাদপত্র বন্ধ করে, কথা বলার স্বাধীনতা বন্ধ করে, স্তব্ধ করে বাকশাল করেছিল সেই ইতিহাস এদেশের জনগণ জানে। গুম, গুপ্ত হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঐতিহ্য আওয়ামী লীগের। বিএনপি দেশের গণতন্ত্র ও জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং যারা গুপ্ত হত্যা এবং সন্ত্রাসের রাজনীতি করে তাদের মুখেই গুপ্ত হত্যার কথা মানায়। সেজন্য ওবায়দুল কাদের হয়তো তাদের নীল নকশার অংশ হিসেবেই গুপ্ত হত্যার বিষয়ে আগাম পরিকল্পনাটি বলে ফেলেছেন। তা না হলে তিনি কি করে জানলেন যে বিএনপি গুপ্ত হত্যা ঘটাবে? আচ্ছা, যদি সেটা হয়েই থাকে, আমরা কিন্তু বিএনপির কোনো লোকজন যদি হরতাল অবরোধ বা কোনো আন্দোলন করতে গিয়ে গাড়িতেও ঢিল মারে, আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে ঢিল মারে, আমরা তার তীব্র সমালোচনা করব। কারণ জোর জবরদস্তি, ভাঙচুর, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা এটা কখনো রাজনীতি হতে পারে না। এটা আমরা সাফ বলে আসছি। রাজনীতি হতে হবে জনগণকে নিয়ে, জনগণের স্বার্থে এবং শান্তিপূর্ণ। অতএব বিএনপি 2013-14 সালে, জামাতও 2013-14 সালে কিছু আগুনের ঘটনা ঘটিয়েছে। আমরা কিন্তু এখনও, আমি ব্যক্তিগতভাবে অন্য কোনো বুদ্ধিজীবীকে আমি দেখিনি যারা বিএনপি বলয়ের কিন্তু বিএনপি জামাতের 2013-14 সালের আন্দোলনের ধরনের সমালোচনা করে। কিন্তু আমি কিন্তু করি। 2013-14 সালে কিছু ভুল কাজ তারা করেছিল, কিন্তু সেই ভুল বুঝতে পেরে বিএনপি জামাত সে পথে আর যায়নি। অথবা বিএনপি জামাত সাংগঠনিক সিদ্ধান্তে কিছু অপকর্ম না করলেও অতি উৎসাহী কিছু লোকজন আবেগের বশবর্তী হয়ে কিছু ভুল কাজ করেছে, যাতে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এখন যদি এরকম কোনো কাজ বিএনপি করার পরিকল্পনা থাকে, তাহলে সেটা পুলিশ বলবে যে আমাদের নাশকতার আশঙ্কা আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলবে। কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলছেন, অন্য কেউ বলছে না। এটা সন্দেহের উদ্বেগ করে। এটা আসলে কোনো তথ্যের ভিত্তিতে বলছেন, এটা আওয়ামী লীগের পরিকল্পনা যে নিজেরা নিজেরা ঘটিয়ে বিএনপিকে সাইজ করার জন্য এগুলো একটা পলিটিক্যাল ডিসিশন। না হলে এগুলো আগে বলতো গোয়েন্দা সংস্থা বা পুলিশ যে এরকম গুপ্ত হত্যা করতে পারে, সাবধান হয়ে যান, রেড অ্যালার্ট, এই পদক্ষেপ সেই পদক্ষেপ। একটা গুপ্ত হত্যা ঠেকানোর জন্য যদি দেশে কারফিউ জারি করা হয়, আমরা তার পক্ষে। কিন্তু কই সেরকম কোনো প্রোটেকটিভ মেজারের লক্ষণ দেখি না। বরং উল্টা রাজনৈতিকভাবে এই বিষয়টা সেল করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে। পাল্টা বিএনপি ওবায়দুল কাদেরকে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছেন। বাকি অংশ না বললাম, হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার আগে একটা আছে না, সেটা বলতে রাজি নই আমি। রিজভী আরও বলেন, বিএনপির প্রতি দেশের জনগণের আকুণ্ঠ সমর্থন রয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়েই কিন্তু বিএনপি 4 বার রাষ্ট্র, 4 বার কবে আমি জানি না, যাই হোক, মানে আওয়ামী লীগের যে পরিকল্পনা, নীল নকশা, সেগুলো সঠিক সময় চমৎকারভাবে বিএনপি ডিসক্লোজ করে দিতে পেরেছেন। এটা একটা দূরদর্শী রাজনীতি, দেশে বিদেশে সবাইকে আগে জানিয়ে রাখলো বিএনপি।